তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানি হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয়। গেল 21 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ, যার পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আবেদন করেন জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। হাইকোর্টের শুনানি কোন পর্যায়ে রয়েছে আমরা একটু জানতে চাই, আর এই প্রসঙ্গে আরো যদি নতুন কোনো তথ্য থাকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপিল বিভাগে কিন্তু আজ সকালেই এই বিষয়ে শুনানি শুরু হয় এবং কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন বিষয়টি আপিল বিভাগে উত্থাপন করা হয়, পরবর্তী আজকের দিনের জন্য শুনানি নির্ধারিত ছিল এবং আজ সকাল থেকে শুনানি শুরু এবং আজ সকালে শুনানি করেন আইনজীবী শিশির মনির। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই মামলায় ইতিমধ্যে যারা আবেদন করেছেন তারা দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত সহ বেশ কয়েকটি সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন এবং তারা এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে একটি আদেশ দিয়েছিলেন 2011 সালে প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ, সেই রায়টি বাতিল চেয়ে মূলত এই রিভিউটি করা হয় এবং সেই রিভিউর পর আমরা দেখেছি যে যখন 5 আগস্টের পর যে পঞ্চদশ সংশোধনী, এর আগে যে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেটি পঞ্চদশ সংশোধনের কিছু অংশ কিন্তু বাতিল করে দেন হাইকোর্ট। এবং তবে হাইকোর্ট সেই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত যেই সংশোধনীটুকু পঞ্চদশ সংশোধন বাদ দিল, আপিল বিভাগে কিন্তু একটি রায় রয়ে যায় এবিএম খায়রুল হকের, সাবেক প্রধান বিচারপতি। তিনি যখন এই রায়টি দিয়েছিলেন তখন এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দেন এবং 3 জন বিচারপতি বিপক্ষে রায় দেন। এমন একটি অবস্থার মধ্যে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে পরবর্তী দুটি নির্বাচন 14 এবং 18 নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এমন কিন্তু সংক্ষিপ্ত রায় বলেছিলেন। এবং পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ রায় আসে তখন দেখা যায় যে পরবর্তী নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে তাও কিন্তু বাতিল করে দেন। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয় এবং এবিএম খায়রুল হক কিন্তু এখন যে রায় জালিয়াতির এই মামলায় কিন্তু ইতিমধ্যে জেলে আছেন। এখন আবার সেই আদেশের বিপক্ষে কিন্তু আজ রিভিউ শুনানি চলছে। আর দেখা যাক পরবর্তীতে কি হয়, আপনার মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে মারুফ।